কেন পিসি প্লেয়ারদেরকে অ্যালাউ করা হয় টুর্নামেন্টে। আমরা কেউ তখন গুরুত্ব দেইনি, কিন্তু এখন জেবি চিতা আর আমাদের মাঝে বেঁচে নেই। জেবি চিতা যদি বেঁচে থাকতো তাহলে আজকের এই ভিডিওটা দেখে সে সবচেয়ে বেশি খুশি হইতো। আজকের এই ভিডিওটা তোমাদের সবার জন্য, যারা ই স্পোর্টস লাভার আছো, যারা চাও বিশ্বমঞ্চে জয়ী হোক বাংলাদেশের পতাকা। গতকাল রাতে আমি একটা টুর্নামেন্টের লাইভ দেখতেছিলাম, সেই লাইভে 80 থেকে 90% কমেন্ট বয়কট পিসি। তো চলো গাইস, এইবার শুরু হোক আন্দোলন। #বয়কট পিসি। এইটা শুধু তোমার আমার আন্দোলন না, এটা পুরো বাংলাদেশের আন্দোলন, পুরো ই স্পোর্টস কমিউনিটির আন্দোলন। #বয়কট পিসি ছড়িয়ে যাক প্রতিটা ইউটিউবারের কমেন্ট বক্সে। বাংলাদেশের বড় বড় ইউটিউবার যারা আছে, মিস্টার ত্রিপোলার, কাব্য, তালহা থেকে শুরু করে সকল ইউটিউবারের কমেন্ট বক্সে তোমরা ফাটায় দাও #বয়কট পিসি। বাংলাদেশের গেমিং কমিউনিটির যত রোস্টার আছে সবারই কমেন্ট বক্সে ফাটায় দাও #বয়কট পিসি। এখন আসো পয়েন্টে, কেন বয়কট করতে হবে পিসি কে, এই নিয়ে কথা বলি। গতকালকের যে টুর্নামেন্টটা হয়েছে সেই টুর্নামেন্টে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়েছে আরএসকে ব্লেড। Man, most valuable player. What is this? Hey, most valuable player দেখানো হয়েছে। It's Team Red Hawks and the most valuable player that is Blade. Nice. সবচেয়ে বেশি কিল, সবচেয়ে বেশি রাশিং খেলা আমাদের দিছে আরএসকে ব্লেড। একটা মোবাইল প্লেয়ার, একটা মোবাইলে খেলা রাশার, একটা মোবাইলে খেলা রাশার যদি এতগুলা কিল করতে পারে, তাহলে পিসিতে যারা খেলে, যারা প্যানেল ইউজ করে, হ্যাক ইউজ করে, তাদেরকে আমি কি বলবো, তোমাদের একটু লজ্জা হওয়া উচিত। চলো এখন জেনে আসি কেন টুর্নামেন্ট গুলোতে পিসি বয়কট করতে হবে। নাম্বার 1, 99% প্লেয়াররা পিসিতে প্যানেল কিংবা হ্যাক ইউজ করে, যাদেরকে ধরা যায় না। পিসি চেক করলেও অনেক সময় অনেক রকমের হ্যাক আছে যেগুলা ধরা ছোঁয়ার বাইরে থাকে, যেগুলাকে ডিটেক্ট করা যায় না। এখন নাম্বার 2 পয়েন্ট, ইনফ্লুয়েন্সার লবিতে একটা করে পিসি অ্যালাউ করে দেওয়া হয় যারা অন্যান্য ই স্পোর্টস টিমকে ইজিলি মারার ক্ষমতা রাখে। এটা ফেয়ার গেম প্লে না, এটা মোবাইল ই স্পোর্টস প্লেয়ারদের সাথে অবিচার। পয়েন্ট নাম্বার 3, পিসিতে স্নাইপার চালানো মোবাইলের থেকে অনেকটাই ইজি। তাই যে কোনো স্কোয়াডে একটা পিসি প্লেয়ারকে যদি স্নাইপার অ্যালাউ করে দেওয়া হয়, সেই প্লেয়ারটা স্নাইপার চালায় পুরো স্কোয়াডকে নিমিশেই শেষ করতে পারে। আর তার মধ্যে যদি প্যানেল কিংবা হ্যাক ইউজ করে তাহলে তো কোনো কথাই নাই। তোমরা তো সবাই জানো, যারা এখন রেগুলার গেম প্লে করো, আমাদের পিসি লবিতে কিন্তু অলওয়েজ হ্যাকার পরে। সিএস র্যাঙ্ক খেলতে যাও, প্রতিটা ম্যাচে হ্যাকার পরে, প্যানেল ইউজার পরে। আর তোমরা যদি র্যাঙ্ক ম্যাচ খেলতে যাও, তারপরও কিন্তু প্যানেল ইউজার হ্যাকার পরে। কেননা পিসি লবিতে এই অ্যাডভান্টেজটা আছে, তুমি প্যানেল ইউজ করবা কিন্তু কেউ ধরতেও পারবে না। আর পিসিতে এমন প্যানেল কিংবা হ্যাক ইউজ করা যায় যেগুলা ডিটেক্ট করা যায় না, কিংবা কেউ পিসি চেক দিয়ে সেগুলোকে বেরও করতে পারবে না। আর যারা তোমরা অলরেডি গেম প্লে করো পিসিতে, তারা অলরেডি ভালোভাবেই জানো, তোমরা যে রিপোর্ট করো যে প্লেয়ারটাকে, গেরিনার কতটা ঘাম ঝরাতে হয় সেই প্লেয়ারটা আসলেই হ্যাকার কিনা এটা দেখার জন্য। আর এইটার জন্যই আমি বলতেছিলাম, টুর্নামেন্টে পিসি অ্যালাউ করা এটা মোটেও কোনো ফেয়ার গেম প্লে না। একদিকে একটা পিসি প্লেয়ার তুমুল ভাবে স্নাইপার চালাইতেছে, আর তার মধ্যে যদি প্যানেল কিংবা হ্যাক ইউজার হয় তাহলে তো কাম সারা। আশা করি তোমাদেরকে আমি বুঝাইতে পারছি, পিসি প্লেয়ারদেরকে টুর্নামেন্টে অ্যালাউ করা মোটেও উচিত না। এই যে বড় বড় অফিসিয়াল টুর্নামেন্ট গুলো হয়, কিছুদিন আগে ওয়ার্ল্ড কাপ ইডব্লিউসি 2025 হয়ে গেল, সামনে FFWS 2025 আসতেছে। তো কোন টুর্নামেন্টেই কিন্তু পিসি কে অ্যালাউ করা হয় না। তোমরা সবাই জানো অফিসিয়াল সকল টুর্নামেন্টে কেন পিসি কে অ্যালাউ করা হয় না, কারণ পিসিতে প্যানেল ইউজ করা যায়, পিসিতে হ্যাক ইউজ করা যায়, যেগুলোকে তারা সহজে ধরতে পারবে না। অলরেডি গেমের মধ্যে ইউজ করতেছে, সেগুলাই তারা ধরতে পারে না। আর এছাড়াও পিসিতে অনেক অ্যাডভান্টেজ পাওয়া যায়, অনেক ভালো স্নাইপিং করা যায়। তো সব মিলে কিন্তু তারা কখনোই একটা গ্যাঞ্জাম চাবে না। এজন্য অফিসিয়াল টুর্নামেন্টে অনলি মোবাইল অ্যালাউ করে দেওয়া হয়েছে। আর ওয়ার্ল্ড কাপ গুলোতে যারা মোবাইল স্পোর্টস প্লেয়ার আছে, তারাই দেশকে রিপ্রেজেন্ট করতেছে। তো তোমাদের উচিত, যারা ইনফ্লুয়েন্সাররা আছো, যারা ইউটিউবার আছো, যারা পিসি লবিতে খেলো, তাদেরকে রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি পারো তোমরা পিসি থেকে মোবাইলে শিফট হও। আর না হলে তোমাদের পিসি টুর্নামেন্ট গুলাকে আলাদাভাবে করো। তোমরা প্যানেল ভার্সেস প্যানেল করো, হ্যাকার ভার্সেস হ্যাকার করো, কিন্তু মোবাইল প্লেয়ারদের সাথে তোমরা ইনজাস্টিস করিও না। তো সর্বোপরি আমার একটাই কথা থাকবে, পিসি ভার্সেস পিসি করলে আমার কোনো আপত্তি নাই। পিসি টুর্নামেন্টকে তোমরা আলাদাভাবে করো, তোমরা ল্যান্ড টুর্নামেন্ট করো, ফাটায় ফেলো, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু যেহেতু আমাদের অফিসিয়াল টুর্নামেন্ট, দেশকে রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে আমাদের অফিসিয়াল টুর্নামেন্টে অবশ্যই মোবাইল প্লেয়ারদেরকে গুরুত্ব দেওয়া হয় এবং মোবাইল স্পোর্টসকে এখানে গুরুত্ব দেওয়া হয়। তোমরা আলাদাভাবে টুর্নামেন্ট করো, তোমরা হ্যাকার নিয়ে খেলো, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু মোবাইল প্লেয়ারদের সাথে তোমরা ইনজাস্টিস করবা না। মোবাইল প্লেয়ারদেরকে তোমাদের হ্যাকিং লবিতে ডাকবা না, তোমাদের হ্যাকার লবিতে মোবাইল প্লেয়ারদেরকে আমরা অ্যালাউ করব না। T1 স্পোর্টস যে টুর্নামেন্ট গুলো হয়, এগুলোতে টপ রেটেড টিম গুলোকে ইনভাইট করা হয়। আর এই টিম গুলো আমরা অনেকের ফ্যান থাকি, যেমন
ডিএক্সি আছে, আরএসকে আছে, জেবি আছে, আরো অনেক অনেক টিম আছে। তো আমরা যারা এদের ফ্যান আছি আমরা এদের খেলা দেখতে যাই, আর যখনই দেখি কোনো ইনফ্লুয়েন্সার একটা পিসি প্লেয়ার নিয়ে চলে আসছে স্নাইপিং করতে কিংবা প্যানেল কিংবা হ্যাক ইউজ করতেছে, মেজাজটা খুব গরম হয়ে যায় এবং ওই প্যানেল ইউজারদের প্রতি রাগ উঠে। আর তাছাড়া আরেকটা জিনিস হয় যে ওই খেলার সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। আমরা আরএসকে কিংবা জেবি বা এরকম ভালো ভালো টিমদের খেলা দেখতে যাই আর ওই খেলা দেখার সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায়। এই জন্য একটাই দাবি, পিসি প্লেয়ারদেরকে বয়কট করতে হবে টুর্নামেন্ট থেকে, পিসি প্লেয়াররা আলাদা টুর্নামেন্ট করুক। সো আমাদের দাবি একটাই, বয়কট পিসি। গাইস তোমরা সবাই কমেন্ট বক্সে বয়কট পিসি লিখবা আর এই ভিডিওটাকে অনেক অনেক বেশি শেয়ার করবা। তোমরা যদি ই স্পোর্টস কে ভালোবাসো, বাংলাদেশকে ভালোবাসো, বাংলাদেশ ই স্পোর্টস কমিউনিটিকে ভালোবাসো, তাহলে এই ভিডিওটাতে অবশ্যই শেয়ার মারতে হবে তোমাদের এবং কমেন্ট করতে হবে বয়কট পিসি এবং প্রতিটা রোস্টার, প্রতিটা বড় বড় ইউটিউবারদের কাছে কমেন্ট করতে হবে বয়কট পিসি। তো চারিদিকে ছড়িয়ে যাক বয়কট পিসি। এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। অবশ্যই কেউ ভুলবা না, সবাই শেয়ার করবা বয়কট পিসি। সো দেখা হচ্ছে নেক্সট